जाने रहमान पे लाखों হচ্ছে বাবা ও মা সুন্নি, পুরো বংশ সুন্নি, এবং ছেলে নতুন নতুন ওয়াহাবি, এক্ষেত্রে কি করণীয়? দেখুন, দোষ কিন্তু আমাদের মানতে হবে। কিভাবে? পিতা মাতা, দাদা পরদাদা যখন বুড়ো হয়ে যায়, তো বাপেরা মায়েরা যখন জেনে ফেলে যে আমাদের হায়াত আর খুব একটা নেই, অসুস্থ হয়ে গিয়েছি, মরে যে কোনো সময় যাবো, তো ছেলে মেয়ে নাতি ভাইপো ভাইজি বৌমাদেরকে ডেকে বসায় কাছে, বসিয়ে কি বলে, বাবা অমুক ফাইলটা খুলে দেখো, এত বিঘা জমির দলিলটা ওইখানে আছে, এই বাড়ির দাগ নাম্বারটা ওইখানে লেখা আছে, এই জমির খতিয়ান নাম্বারটা ওইখানে লেখা আছে, ওই খাতাটা খুলে দেখো বাবা, অমুক লোকের কাছে আমি 10 লাখ টাকা পাই, ওই খাতাটা খুলে দেখো, অমুক দোকানদার আমার কাছে 4 লাখ টাকা পায়। আমরা হিসাবপত্র বুঝিয়ে দিই, তাই না? যেন চলে যাওয়ার পরে ছেলে মেয়ে সমস্যায় না পড়ে। তো আপনি তো দুনিয়ার দলিল তো বুঝিয়ে দিলেন, আপনি যখন বুড়ো হলেন, মরে যাওয়ার সময় আসলো, আপনার ছেলে মেয়েকে কোনো সময় ডেকে ইসলামের দলিল, আহলে সুন্নাতের খতিয়ান নাম্বার, মাসলাকে আলা হযরতের দাগ নাম্বার কি বুঝিয়ে দিয়েছেন? দিয়েছেন? না না না, এটা আমরা কোনোদিন করি না। এই ছেলে যে পথভ্রষ্ট হয়েছে, এর জন্য দায়ী আপনি, দায়ী আমি। কেন? তাকে ছোট থেকে সেইভাবে তালিম আমি দিইনি। একজন নবী ইন্তেকাল করার আগে কোরআনে ওসিয়ত করছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয় পুত্ররা, তোদের উপরে যেন ততক্ষণ মরণ না আসে যতক্ষণ তোরা প্রকৃত মুসলমান না হয়ে যাস। তো যদি আমরা এটার উপরে আমল করতাম, নবীর নসিহতকে নিয়ে নিজেদের ছেলেদের ওসিয়ত নসিহত করতাম যে বাবা আমার শেষ সময় আসছে, আমি তোদের সুন্নিয়াতের হালাতে দেখতে চাই, এই অবস্থায় তোরা দাঁড়িয়ে থাকবি, এটা নসিহত। আর আমি চলে যাওয়ার পরে তোরা ওয়াহাবি দেওবন্দি হবি না, আহলে হাদিস হবি না, এটা হলো আমার ওসিয়ত। আমরা নসিহত করিনি, ওসিয়ত করিনি, ওই ছেলে আপনার থাকবে কেন? হ্যাঁ, সঙ্গ দোষে লোহা ভাসে। আপনার ছেলে কাদের সঙ্গে রাত কাটায়, কাদের সঙ্গে থাকে, কাদের সঙ্গে যায়, এদিকে আপনি খেয়াল করেননি কেন? এখন শুনুন, ফয়সালা হলো এই, পুরো বংশের লোক একদিন বসুন, বাপ চাচারা বসুন, সমাজের আলেম সাহেবকে ডেকে নেন যে বাপু দেখো, দিনের মসলা, আমরা সাধারণ লোক, তোমার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের পক্ষ থেকে উকিল নিয়ে এসেছি, আমাদের ইমাম, ওনাকে জিজ্ঞাসা করো, উনি উত্তর দিবেন। হলো? যদি এতে না হয়, ওর কাছে জানতে চাও যে আমাদের উপরে তোমার ব্লেমটা কি, সুন্নিয়াত তুমি ত্যাগ করছো কেন, তোমার প্রবলেম কি, ওকে জানতে চাও। যদি ও শেষ বেশ বলে যে না আপনারা যেমন আছেন থাকেন, আমি আজ থেকে এই হয়ে গেলাম, হলো? তখন আপনারা ওর সামনে 3-4টে পয়েন্ট রাখুন। কি পয়েন্ট? 1 নাম্বার পয়েন্ট রাখুন যে একদল লোক তারা লিখেছে যে আমাদের হাতের লাঠি কুকুর মারাতে সাহায্য হয়, কিন্তু নবীর দ্বারায় নাউজুবিল্লাহ এতটুকু সাহায্য হবে না। এই আকীদার উপরে তোমার কি বক্তব্য আছে বলো? যদি ওই ছেলে আস্তাগফিরুল্লাহ বলে লাফ দিয়ে ওঠে, জানতে হবে যে না, বদমাশ হয়েছে বটে কিন্তু ঈমান ঠিক আছে। আর যদি চুপ থাকে, জানতে হবে এর উপরের লাইনও কাটা, ভিতরের ফিউজ হয়ে গিয়েছে। তারপরে ফের বলুন, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর নাক আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহ আরশের উপরে যখন বসেন তে এত ভারী, আল্লাহর আরশ চচ্চড় মড়মড় করে ফেটে যায়, এই আকীদার উপরে তোমার কি বক্তব্য আছে? যদি ছেলে লাফিয়ে ওঠে, জানতে হবে যে না, ছেলের ভিতরের ঈমান এখনো ঠিক আছে, উপরে শয়তানি ঘুণ ধরেছে, ভিতরে ঠিক আছে। তারপরে জিজ্ঞাসা করুন, রাসূল কি কিয়ামতের দিনে শাফাআত করতে পারবেন? যদি বলে না, জানতে হবে ছেলে শেষ। কিয়ামতের দিনে রাসূলের দ্বারায় কোনো কাজ হবে? যদি বলে না, জানতে হবে ছেলে শেষ। রাসূল কি মরে মাটির সঙ্গে মিশিয়ে গিয়েছে? যদি বলে হ্যাঁ, জানতে হবে ছেলে শেষ। আল্লাহ কি মিথ্যা বলতে পারে? যদি বলে হ্যাঁ, জানতে হবে ছেলে শেষ। এই ছেলেকে বুঝিয়ে তওবা করানোর ব্যবস্থা করতে হবে, অন্যথায় ছেলেকে তেজ্যপুত্র করতে হবে, ওসিয়ত করে যেতে হবে যে আমার জানাজাতে তুই হাজির হবি না, তোর হাতের মাটিও আমার প্রয়োজন নেই।
দিনের ক্ষেত্রে শক্ত হতে হবে। শুনুন কেন শক্ত করে বললাম, দুটো ঘটনা বলি, ঠিক আছে? হযরতে নূহ আলাইহিস সালামের যুগে প্লাবন এসেছিল না? নূহের নৌকোতে চতুষ্পদ জন্তু পর্যন্ত জায়গা পেয়েছিল এক জোড়া করে। হযরতে নূহের ছেলে কেনান মানবে না বাপকে, পানিতে ডুবছে। হযরতে নূহ তাকিয়েছেন, মুখ ঘুরিয়ে নিয়েছেন, কিন্তু ছেলে তো দ্বিতীয়বার মোহাব্বতে আবার তাকিয়েছেন। আল্লাহ পাক বলছেন, মেহবুব মুখ ঘুরিয়ে নাও, ইন্নাহু লাইসা মিন আহলিক, ও জন্মসূত্রে তোমার ছেলে হতে পারে, কিন্তু যেদিন থেকে ও কাফের হয়েছে ও তোমার ছেলে আর নেই, তোমার ছেলে আর নেই। আরেকটা ঘটনা, হযরতে আবু বকর সিদ্দিক আগে ঈমান এনেছেন, আর আবু বকর সিদ্দিকের ছেলে কি নাম, হযরতে আব্দুর রহমান হলো, উনি ছিলেন কাফেরদের পক্ষে। তো যেদিন উনি রাসূলের হাতে হাত দিয়ে ছেলে ঈমান আনছে, কার কাছে? বাপের পীরের হাতে। আহা, কি খুশি! রাসূল হলেন বাপের পীর, আবু বকরের পীর, আর ছেলে আজকের ঈমান নিয়ে আসছে রাসূলের দরবারে। ঈমান আনার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে হযরতে আব্দুর রহমান আবু বকর সিদ্দিককে জড়িয়ে ধরে ঝরঝর করে কান্না করছে, বলছে, আব্বা, অমুক যুদ্ধে তুমি লড়ছিলে নবীর পক্ষ থেকে, আমি লড়ছিলাম কাফেরদের পক্ষ থেকে। একবার তুমি ঘোড়া থেকে পড়ে গিয়েছিলে, আমার তলোয়ারের নিচেই ছিলে, আমি তলোয়ারকে মারতে গিয়ে তোমার দিকে তাকিয়ে তলোয়ার ঘুরিয়ে নিয়ে চলে গিয়েছিলাম। কেন? তুমি বাপ মোহাব্বত এসেছিল। তো সেদিন যদি তোমাকে আমি দু টুকরো করে দিতাম, তো আজকের কলমা পড়ার পরে তোমাকে আব্বা বলে ডাকার আর সুযোগ পেতাম না। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বলতেন, চুপ কর, তোর কুফরি দাস্তানকে রেখে দে। আবু বকর খোদার কসম করে বলে, তোর তলোয়ারের নিচে আমি এসেছিলাম, তুই আমাকে বাপ বলে কনসিডার করে ছেড়ে দিয়েছিলিস। খোদার কসম করে বলি, মুস্তাফার দুশমন হিসাবে যদি তুই আমার তলোয়ারের নিচে আসতি, আমি ছেলে বলে তোকে ছাড়তাম না, দুশমনের রাসূল বলে আমি তোকে দু টুকরো করে দিতাম, আমি তোকে দু টুকরো করে দিতাম। ঈমানের কাছে কোনো কনসিডার হবে না, ঠিক আছে? চলুন আগের দিকে যাই। হ্যাঁ, কি আছে লেখা? হুজুর সালাম নেবেন। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার জানার বিষয় হচ্ছে এই যে কোনো সাহেবে নিসাব ব্যক্তি রমজানের জাকাত হিসাবে কয়েকটি কাপড় পোশাক দিলে কি জাকাত আদায় হবে? বিষয়টি পরিষ্কার করবেন। জি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। জাকাত কারোর উপরে ওয়াজিব হয়েছে, ঠিক আছে? তো যদি সে জাকাতের পয়সা না দিয়ে ওই পয়সা দিয়ে কোনো জিনিস কিনে গরিবকে দান করে, সেটা হবে কি হবে না? জি হ্যাঁ, হবে, কিন্তু যথাযথ জায়গাতে ফেলতে হবে, ঠিক আছে? বর্তমান সময়ে জাকাতের পয়সাকে এক করে নিয়ে এই হযরতদের সঙ্গে সম্পর্ক করে কিছু ইসলামী আকীদার বই কিনে যদি গরিবদের মধ্যে বিতরণ করা হয়, এটা সবচেয়ে উত্তম হবে। আপনি কাউকে 500 টাকা দিলেন, ও আজকের খেয়ে নিল, সকালবেলা শেষ, জাকাত ওই পর্যন্ত থেমে গেল, ঠিক আছে? কিন্তু যদি ইসলামের সুন্নিয়াতের কিছু বই কিনে, বা আমি চাইবো প্রত্যেকটা গ্রামে একটা জাকাতের ফান্ড হোক, ওই ফান্ডে জমা হোক টাকা, ওই ফান্ড থেকে যারা সমাজের নেতা হবে, মোড়ল হবে, যে কাজে তারা প্রয়োজন বোধ করবে সেই কাজে দিবে। একজন গরিবের এমার্জেন্সি অপারেশনের প্রয়োজন হয়ে গিয়েছে, 1 লক্ষ টাকার দরকার, এখন কার কাছে কালেকশন করব? হবে না, ওই ফান্ড থেকে দিয়ে দাও, উপকার হবে। আর ওই টাকা নিয়ে লাইব্রেরি কায়েম করো, ওই টাকা নিয়ে গরিবকে দাও, ওই টাকা নিয়ে শাড়ি চুড়ি দাও, এতে কোনো আপত্তি নেই। মাজারে গিয়ে চাদর রয়েছে, 10টা চাদর দরকার নেই, ওই চাদরের টাকা নিয়ে গরিবের গায়ে কম্বল দিয়ে দাও, এতে বেশি সওয়াব হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। চেয়ারের ওপরে বসে জামাতে নামাজ পড়লে নামাজ হবে কি হবে না, এবং যে ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়বে তার পাশে নামাজ পড়া যাবে কিনা? দেখুন, আমি আমার টাউনের কথা বলছি। 350 সিসি রয়্যাল এনফিল্ড গাড়ি চালিয়ে এসে সেই লোকটা চেয়ারে বসে নামাজ পড়ছে, বলুন তো দেখি। রয়্যাল এনফিল্ডের মতো ভারী মোটরসাইকেল চালিয়ে এসে বলছে চেয়ারটা কই দাও, আল্লাহু আকবার।
এখন দেখছি ধনীরা একটা ফ্যাশনে পরিণত করে নিয়েছে, কোমরে ব্যথা থাক আর না থাকাটা চেয়ার দখল করতে হবে, এই নিয়াত যদি হয় তো হারাম হবে। এখন দেখছি বেশ কিছু লোক সারা জীবন নামাজ পড়ে না, কিন্তু রমজানে নামাজি হয়। তো ও একটা মুসাল্লা নিয়ে মসজিদের একটা কোনাতে জায়গা রিজার্ভেশন করে রেখে দিয়েছে, মুসাল্লা বিছিয়ে রাখে, যখনই আসবে ওইটার উপরে দাঁড়াতেই হবে। জি না, এটা হবে না। মসজিদের বাইরে আপনি নেতা, আমি আপনার ভোটার। মসজিদের বাইরে আপনি রাজা, আমি আপনার প্রজা। কিন্তু এক হি সফ মে খড়ে হো গয়ে महमूद व अयाज, না कोई बंदा रहा না बंदा नवाज। মসজিদে যদি গোলাম আগে যায়, তোমার দোকানের কর্মচারী আগে পৌঁছে যায়, ও আগের লাইনে দাঁড়াবে, ওর পা যেখানে থাকবে দোকানের মালিকের মাথা যেখানে থাকবে, এতে কোনো আপত্তি নেই। এইবার শরীয়তে নামাজ পড়ার যতগুলো তরিকা এসেছে, কোন তরিকাতে চেয়ারের কোনো গল্প নেই। ঠিক আছে, আমার হযরতরা জানেন, ফিকহের কিতাবে রয়েছে তোমাকে নামাজ পড়তে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যদি অসুস্থ হও বসে বসে, যদি আরো অসুস্থ হও শুয়ে শুয়ে, যদি আরো অসুস্থ হও ইশারাতে, যদি রুকু সাজদা না করতে পারো চোখের ইশারাতে। কিন্তু চেয়ারে বসে নামাজ পড়তে হবে বা উঁচু কাঠে বসে নামাজ পড়তে হবে, এই রকম ফায়সালা শরিয়াতে নেই। ঠিক আছে, এইবার বর্তমান সময়ে নতুন নতুন হযরতদের, নতুন নতুন মুফতি সাহেবদের নতুন নতুন তাহকিক আসছে, সে সম্পর্কে আমি হ্যাঁ বা না দুটোর দিকে কোনোটাই বলতে চাইছি না। বাকি গাড়িঘাট সায়দাপুর আছে বড় মাদ্রাসা, জেনে নেবেন, কিন্তু আমাদের মত হলো না এর পক্ষে। লেখা হচ্ছে কোন হাফিজ সাহেব যদি তারাবিতে কোরআন শরীফ ভুল তেলাওয়াত করে দেয়, সেক্ষেত্রে নামাজ হবে কিনা। দেখুন, নামাজে মিনিমাম কটা আয়াত লাগে? 3টা। হলো, যদি ভুলটা 3 আয়াতের পরে হয় তাহলে নামাজ হয়ে যাবে। 3 আয়াতের আগে যদি হয় সাজদায়ে সাহু অবশ্যই করতে হবে, যদি তারাবিতে না করে তবে আদায় হয়ে যাবে, কিন্তু 3 আয়াতের আগে ভুল হলে হবে না, ওইটাকে ঘুরিয়ে দিতে হবে, দোহরে দিতে হবে। ঠিক আছে, আর কারো কিছু? যুবকরা তোমরা কিছু বলবে? বলবে কিছু? যুবকদের কিছু আছে বলার? না। আগামী কাল আপনাদের কাছাকাছি আমার প্রোগ্রাম আছে না? কি জায়গার নাম? ভীমপুর। ইনশাআল্লাহ আগামী কাল ওখানে আসবো, আলোচনা করব। এখন বাড়ি যাব। আর কিছু নাই তো? আচ্ছা, ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই। এই পর্যন্ত শেষ করছি। বলার মধ্যে যদি কোনো শাব্দিক ত্রুটি হয়ে থাকে আল্লাহ পাক যেন ক্ষমা করেন। ঠিক আছে, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। जाने रहमान पे लाखों सलाम।